এই যে আমেরিকায় আগুন লাগলো, দাবানলের আগুন, এরপর ইসরায়েলে, এইসব দেখে বাংলাদেশে কিছু মানুষ স্ট্যাটাস দিল ইসরায়েল পুড়ছে, এখানে হাসির কিছু নেই, এমন পরিস্থিতিতে একটু মানবিক হন, সবাই দোয়া করুন যেন বাকি অংশটুকু পুড়িয়ে যায়। এই শেষে বাকি অংশটুকু পুড়ে যায় শুনে অনেকে মজা পাইল, তারপরে এই স্ট্যাটাস ভাইরাল হয়ে গেল, সবাই কপি করে কপি করে। মানে কি সৃষ্টিকর্তা একসময় নেমে গেছে আর কি। মানে এই দৈবক্রমের ঘটনা একমাত্র সে ধরতে পারছে, সে অলিয়া উলিয়া ডেপ কিছু একটা, না ভাবটা এরকম। সৃষ্টিকর্তা পৃথিবীতে এভাবে অ্যাকশন নেয় না, তার অ্যাকশন হচ্ছে সেই বিচারের দিন, সেই বিচারের দিন সে সবার বিচার করবে। এইভাবে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের যদি সৃষ্টিকর্তা নিজে অ্যাকশন নিত, তাহলে গরিব কোনোদিন গরিব থাকতো না, গরিবের সাথে অন্যায় হতো না। সৃষ্টিকর্তা সবাইকে পৃথিবীতে পাঠাইছে, যাও যে যার মতো কি করো দেখি, বিচার করবো শেষে। সাধারণ মানুষ মারা যাওয়াতে আনন্দ বিষয়ের মাথায় আসে না আর কি। ভারতে হিন্দুরা মারা গেলে এখানকার মুসলমানরা খুশি হয়, এখানে মুসলমান মারা গেলে ওখানকার হিন্দুরা খুশি হয়। তো উঠ করে আগুন লাগলো, এটা দেখে খুশি হবেন। আবার এই যে এখন যে বাংলাদেশের মাইলস্টোনে এটা হলো, এখন কি বলবেন? আমাদেরকে লুটপাট করে খায় রাজনীতিবিদরা, তারা ভালো থাকে, আর আমরা সাধারণ মানুষ একে অপরের দোষ দিয়ে মজা পাই। এই যে স্ট্যাটাস, ইসরায়েল পুড়ে যাচ্ছে, কিছুদিন আগে আমেরিকায় আগুন লাগলো, দাবানো, সেখানেও একই অবস্থা, মানুষ হাসছে। নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প এইভাবে অত্যাচার করতেছে, এর প্রতিশোধ হিসেবে সৃষ্টিকর্তা সাধারণ মানুষকে মারতেছে। এই হচ্ছে আপনাদের লজিক। মানে কোন সেন্সে এই ধরনের কথা বলেন আমার মাথায় আসে না আপনার। বিমান বাহিনী নিয়ে কি বলবো আর কি, আমরা সাধারণ মানুষ কম বুঝি, কিছু বললে ওনারা একটু ইংলিশে কথা বলবে, হ্যাঁ, ইংরেজিতে যখন কইব তখন ঠিকই কইব আর কি। লোকালের উপর দিয়ে এরকম প্রশিক্ষণ বিমান চলে, কিছু বলার নেই। মান্ধাতা আমলের প্ল্যান, বাংলাদেশ লুটপাট হয়ে যায়। কিছুদিন আগে দেখলাম ঋণ খেলাপি 4 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। একজন নেত্রী 2008 সালে আসে, তখন 22,000 কোটি টাকা ছিল, এখন 4 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি করে চলে গেছে আর কি। অথচ বাংলাদেশে উন্নত মানের প্লেন কেনার যে টাকা নেয়, বিমান বাহিনীর কার জন্য একটা নিউজ দেখলাম, অনেক টাকা দুর্নীতি। এ তো হবেই। বাংলাদেশের রাজনীতিবিদ বা বড় বড় আমলা যারা আছে, তাদের প্রধান কাজ হচ্ছে দেশটাকে লুট করো, নিজের সন্তানদেরকে বাইরে সেটেল করো, এরপর যে কয় টাকা থাকে এটা দিয়ে মেয়াদ উত্তীর্ণ বাস, মেয়াদ উত্তীর্ণ ট্রেন, মেয়াদ উত্তীর্ণ প্লেন, এসব কেন জনগণ বলুক। এই যে উত্তরার আশেপাশে যে এলাকা, এয়ারপোর্টের আশেপাশে, এই এলাকায় এত বড় বড় বিল্ডিং, এগুলো কি এমনি তৈরি হয়েছে? এগুলো অনুমোদন কে দিছে? রাজু। কিন্তু বিল্ডিং যদি ভেঙে পড়ে, বিল্ডিং এর যদি কোনো প্লেন ক্র্যাশ করে, দোষ কার? দোষ এই বিল্ডিং আলার। ঠিক ওই যে রানা প্লাজার জন্য রানার দোষ। কিন্তু রানা প্লাজার ওই বিল্ডিংটার অনুমতি কে দিল? ওখানে যে সে একটা পাশাপাশি বিল্ডিং এ গার্মেন্টস তৈরি করলো, এটার অনুমতি রাজুক দিল, কিন্তু রাজুর কোনো দোষ নেই। লুটপাট করবে এরা, এদের কোনো দোষ নেই। দোষ হচ্ছে রানা। দোষ হবে এখানে স্কুলের, মাইলস্টোন স্কুলের জন্য এখানে অনুমতি না থাকে, তৈরি হয় কিভাবে? প্রশাসন যদি আশকারা না দেয় বা ঘুষ যদি না খায়, এগুলো এই তো তৈরি হওয়ার কথা না তো স্কুল। এখন স্কুলের দোষ, স্কুলের উপর দিয়ে আপনারা প্রশিক্ষণ প্লেন চালাবেন, এটার দোষ নেই। আপনারা প্রশিক্ষণ করেন তো কক্সবাজারের আশেপাশে যান, সমুদ্রের তীরের আশেপাশে কোনো বিমানবন্দর বানান, সেখান থেকে আপনারা সমুদ্রের উপর ঘোরাফেরা যায় না আর কি। তো লেকচার দিবেন, আমি ভুল বলতেছি। মানে বলতে হচ্ছে লোকাল এর বাইরে প্লেন ক্র্যাশ হবে, তারপর সেই পাইলটকে বীর হিসেবে উপস্থাপন করা হবে। আপনার হচ্ছে পাইলটের বীর, যে বীর আপনি বলতেছেন, তার চেয়ে বড় বীর হচ্ছে যে ওই ম্যাডাম, যে 20টা ছাত্রকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিল, তাকে তো আপনারা রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন না। গোড়াডিমের একটা দেশ, এই দেশের যে কোনো রাজনীতিবিদের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা, নিকৃষ্ট মান শিক্ষা দিয়ে রাখা, নিজের সন্তানদেরকে বাইরে রাখা, বাইরে উন্নত শিক্ষায় শিক্ষিত করা আর কি। একটা সিস্টেম করা উচিত এই দেশে। এদেশে যারা রাজনীতিবিদ তাদের সন্তানরা বাইরে যেতে পারবে না, এখানেই লেখাপড়া করবে। আমরা হচ্ছে ছাগল জাতি। এই যে ছাগল আছে না পোষায়ের দোকানে, একটাকে জবাই করে আর একটা বসে কাঁঠাল পাতা খায়, কারণ ওকে তো এখনো একশনে নেই আর কি। আমরা হচ্ছে ওইটুকু ওইরকম আর কি। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে আগুনটা না লাগে ততক্ষণ তো সমস্যা নেই। আর একটা ছবি দেখলাম আর কি গতকালকে, কয়েকজন বেড়াইতে গেছে আর কি, মানে আগুন লাগছে, আগুনের পরবর্তী কি অবস্থা এটা দেখার জন্য হাসতে হাসতে, মানে বিনোদন আর কি।
এটা এখন বিনোদনের জায়গায় কিছু মহিলা হাসতে হাসতে ওখানে গেছে আর কি। মানে কোন সেন্সটা এটা আসে মাথায় বুঝে না। এটা কোনো কথা, এটা কোনো দেশ হইলো? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না, আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পুরো কলেজে ফার্স্ট হয়, আমার ছেলে সবচেয়ে স্মার্ট।